আগামীকাল 14 মার্চ বৃহস্পতিবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। তার আগে আমি একটা তথ্য আপনাদের দিতে চাই। সেই তথ্যটা হলো, যারা আমার কাছে নবগ্রহ কবচ বানাতে দিয়েছেন যে অমাবস্যা তিথিতে, অর্থাৎ শিবরাত্রির পরের দিন অমাবস্যা তিথিতে, সেই কবচগুলো কিন্তু টাইমেই তৈরি হয়েছে এবং সব রেডি হয়ে বসে আছে, পোস্ট করা হয়নি। আপনারা জানেন, অনেকেই জানেন, আমি সবাই জানে বলবো না, কারণ অনেকেই জানে বলবো যে আমার নতুন মন্দির কিন্তু উদ্বোধন হয়েছে শিবরাত্রির দিন এবং তার আগের দিন থেকেই পুজো অর্চনা চলছে। টোটাল 4 দিনের প্রোগ্রাম। এই যে 4 দিনের একটা ঘাটতি, একটা শরীরের, মনের এবং মানসিক একটা প্রবলেম, এই যে চাপ বহু মানুষের, এই জায়গা থেকে এখন একটু বেরিয়ে আসতে সময় লাগছে। সেই কারণে ঠিকঠাক মতন আমাদের সবাই পরিশ্রম করতে পারছে না, তার জন্য ডিলে হচ্ছে। সম্ভবত কালকের মধ্যে পোস্ট হয়ে যাবে, কারণ পোস্ট হওয়ার আগে অনেক কাজ থাকে। এগুলোকে পার্সেল করতে হয়, প্যাকেট করতে হয়, সিল করতে হয়, এর সময় সাপেক্ষ। একটা দুটোর তো ব্যাপার না, অনেক কটা হয়েছে। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভয় পাচ্ছেন, কোনো রকম আওয়াজ পাচ্ছি না, কোনো মেসেজ দেখছে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি অনেক আগেই বলেছিলাম যে 7 তারিখ থেকে কিন্তু কোনো রকম হোয়াটসঅ্যাপ আসা হবে না। তা সত্ত্বেও দেখছি বহু লোক মেসেজ করেই যাচ্ছে। সে করুক, কোনো ব্যাপার না। তাদের কিন্তু মেসেজ দেখা হয়নি। কাল থেকে স্বাভাবিক হবে, আমি দেখব মেসেজগুলো এবং তারা কবচেও কিন্তু ঠিক টাইমে পেয়ে যাবে। এই যে একটু ডিলে হলো, দু একদিন ডিলে হলো, তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ এটা বলাই ছিল যে 12 তারিখে পোস্ট হবে, আর সেটাই হয়। সেই জায়গায় হয়তো 1 দিন 2 দিন ডিলে হবে। আর এর জন্য ক্ষমা প্রার্থী আমি আবারও বলছি, কারণ শরীরে কারোরই কুলোচ্ছে না। অনেক প্রেশার গেছে, অনেক রাত জাগা, অনেক মানে হেডেক, এগুলোর কারণে একটু পিছিয়ে পড়েছি। আর আরেকটা কথা আপনাদের বলি, যারা যারা নাম পাঠিয়েছিলেন, গোত্র পাঠিয়েছিলেন, প্রত্যেকের নামে কিন্তু অবশ্যই হোমযজ্ঞ করা হয়েছে। মায়ের কাছে আপনাদের শুভকামনা বলা হয়েছে যে তারা যেন ভালো থাকে, বা সবকিছুই ঠিকঠাক করা হয়েছে। কিন্তু তার জন্য আমি প্রত্যেকের বাড়ি বাড়ি কোনো রকম কিছু পাঠাতে পারছি না, হয়তো যজ্ঞের বা পুজোর কিছু পাঠাতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার কবচই পোস্ট করতে পারছি না সময়ের অভাবে। তার জন্য ক্ষমা প্রার্থী। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, যারা নদিয়ার আশেপাশে আছেন বা নদিয়ার মধ্যে আছেন, তারা যদি মনে করেন আমার এখানে সরাসরি আসতে চান, যারা ভয় পান, অনেকেই ভয় পায় অনলাইনে কি ঠকবো, অনলাইনে কি বিচার করাবো, অনেকে আবার প্রশ্ন করে কি করে হাত হস্তরেখা বিচার হয়। 2024 সালে এসব এরকমও অনেক দেখা গেছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে পারি আপনারা সরাসরি আসতে পারেন। দেখুন, অনলাইনে সব কিছু হয়। যদি আপনাদের মনে কোনো রকম দ্বিধা থাকে, তাহলে সরাসরি আসতে পারেন। এটা আমি বলে দিচ্ছি ঠিকানা, নদিয়া বীরনগর স্টেশনে নামবেন। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে গিয়ে রোডে গিয়ে টোটো ধরবেন, বলবেন সর্বজ্ঞপাড়া যাব শনি মন্দিরের সামনে, বা বলবেন সর্বজ্ঞপাড়া যাব জ্যোতিষী উত্তম কুমারের নতুন মন্দিরে। আশা করি আপনাকে নিয়ে চলে আসবে। এটা বলা থাকলো। আসার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজে নাম লিখে নেবেন। এখান থেকে রিপ্লাই যাবে, তবেই কিন্তু আসবেন। কারণ অনেক সময় দেখা হয় যে থাকা হয় না। আর 2টো দিন কিন্তু কোনো রকম কাজ করা হয় না, বৃহস্পতিবার এবং রবিবার। এই তথ্যটা দেওয়ার ছিল। এবার আসুন, আগামীকাল যে অর্থপ্রাপ্তির যোগে 4টে রাশির নাম বেরিয়েছে, সেই রাশিগুলোর এক এক করে নামগুলো বলি। আবারও বলছি, 4টে রাশির মধ্যে ধরুন আপনার নাম আছে আর আপনার সাথে মিলবে, এই ধারণাটা আপনার থেকে দূর করতে হবে। কারণ আপনার রাশি থাকলেই হবে না, রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। যাদের রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের রাহু শুক্র মঙ্গল খারাপ থাকবে তাদের সাথে মিলবে না। এগুলো কিন্তু বোঝার বিষয় আছে। সে কারণেই আমি প্রত্যেকটা দিনই বলি যে 50% জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনা মিলে যাবে, আর 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ তাদের জানতে অজান্তে প্রত্যেকটা শুভ গ্রহ অশুভ ফল দেয়, তাদের মেলে না। আর যেগুলো আছে আমাদের জানতে অজান্তে প্রত্যেকটা শুভ গ্রহ শুভ ফল দেয়, তাদের সাথে মেলে। এই যে মেলে না, এইভাবেই কিন্তু জগৎ সংসার চলছে। সবার সাথে কখনোই মিলতে পারে না, এগুলো বুঝে নিতে হবে। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই আমি কন্যা রাশির কথা বলবো। আপনার যদি কন্যা রাশি হয়, আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে,
তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে টিকিট কাটলে আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে। সময়টা কিন্তু অবশ্যই ভিডিও শেষে থাকবে, সঙ্গে থাকুন, জানতে পারবেন। আর আপনি যদি আজ প্রথম প্রোগ্রাম দেখেন, আপনার রাশি কন্যা, আপনি হয়তো ভাবছেন কন্যা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, সকলের জন্য চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল, এটা সঠিক নয়। দেখুন, এই যে লটারি কাটার সময়টা সকলের জন্য বলা হয় না, শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা কিন্তু সঠিক নয়। তাই এই ভুল কাজটা কখনোই করবেন না, ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আর আপনার যদি মনে হয় যে না, আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছি, শিওর হতে চাইছি, তাহলে বলবো আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশি, অত্যন্ত শুভ। আপনার যদি বৃষ রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা তো ভিডিও শেষে থাকে, আমি ভিডিও শেষে অবশ্যই বলবো। আর আপনার বৃষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো এটাই ভাবছেন যে বৃষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো সঠিক এটা নয়। সঠিক হচ্ছে যে প্রতিনিয়ত লটারি কাটে বৃষ রাশির জাতক জাতিকা আছেন, তাদের জন্য বলা হয় সময়টা। আপনি বৃষ রাশি ঠিকই, কিন্তু আপনি কখনো লটারি কাটেননি, তাহলে কিন্তু এই আপনার রাশি আছে বলে কাটতে যাবেন না, কারণ আপনার রাশি থাকলেই মিলবে না। আর যদি এটা আপনার মধ্যে একটা প্রশ্ন আসে যে আমার কি আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য আপনি জানতে পারবেন। এরপর আসুন 3 নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, অবশ্যই দারুণ সময় আপনারও কিন্তু থাকছে আগামীকাল। হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন আপনারও ঘটে যেতে পারে। আর যদি আপনার মকর রাশি হয়, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, আপনার জন্য একটা ভালো সময় আছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনার প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন হয়তো মকর রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল কাজটা করবেন না, কারণ সকলের জন্য কিন্তু বলা হয়নি। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না, তাতে আপনারই কিন্তু ভুল বা নাও মিলতে পারে, কারণ এটা সকলের জন্য একদম না। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময়টা বলা হয়েছে, তার মানে এই না যে প্রত্যেকের জন্য। আর আপনার যদি মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য আপনি জানতে পারবেন। 4 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যাবে। আর আপনার কুম্ভ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কুম্ভ রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল। সকলের জন্য বলা হয়নি, শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন একটা লটারি কাটবেন, করবেন না ওই ভুল কাজটা। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য আপনি জানতে পারবেন, এটা সম্ভব। এবার আসুন যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, প্রত্যেকের সাথে কি মিলবে না। যাদের যাদের জন্মছক বা হস্তরেখার রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের নেই মিলবে না। এবার আসুন যে 4টে রাশির যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। কন্যা রাশি, বৃষ রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, আগামীকাল যে সময়টা বেরিয়েছে অত্যন্ত শুভ। সেই সময়টা হলো সকাল 8টা থেকে বেলা 12টা। এই সময় একটি টিকিট কাটতে পারেন। আর যদি এই সময়টা বের করতে না পারেন, ভীষণ ব্যস্ত, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল দুপুর 1:16 থেকে দুপুর 2:46, সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেন। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। আচ্ছা, এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।